সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জে সফট। আজকে আমরা এক্সেলের একটি অ্যাপ্লিকেশন রিভিউ করব, যে রিভিউটি 4টি পার্টে বিভক্ত হবে। আজকে আমরা প্রথম পার্টটি আনতে যাচ্ছি। প্রথমে আমরা আমাদের কম্পিউটারের যে অ্যাপ্লিকেশনটি তৈরি করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এটা নভেম্বর এক্সেল এক্সএম নামে সেভ করা আছে। আমরা এটাতে ডাবল ক্লিক করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এক্সেল ইউটিলিটি সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এটি আমি আমার অফিসের জন্য তৈরি করেছিলাম। এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি শিট, তারপর আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার শিট, এরপরে আছে টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, হোম অ্যাপ্লায়েন্স, ল্যাপটপ, সেলফোন এবং জেনারেল আইটেম। উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইউজার অফ ডিসপ্যাচ, এটা আমাদের সেকশনের নাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন সামারি, যেখানে এই পাশে আছে টোটাল কার্টুন কোয়ান্টিটি, এখানে আছে টোটাল টাকা। এরপরে আছে রেফ্রিজারেটর সামারি অ্যান্ড রিপোর্ট, এখানে আছে টোটাল কার্টুন, এপাশে আছে টাকা। এরপর আছে এয়ার কন্ডিশনার, দেন হোম অ্যাপ, দেন ল্যাপটপ, দেন সেলফোন এবং শেষে আছে টোটাল। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে রিফ্রেশ অল একটা বাটন আছে, তারপরে ইন ট্রানজিট এন্ট্রি, এটি আরও একটি অংশ এই সফটওয়্যারের। ইন ট্রানজিট মাস্টার শিট, এটি আরেকটি অংশ। ক্লিয়ার অল, সেভ, অ্যাডমিন, ট্যুর এন্ট্রি, ট্যুর মাস্টার শিট, রিফ্রেশ অল, ড্রাইভার সামারি, এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি লগ আউট বাটন আছে এবং নিচে এখানে লগ ইন বাই একটি খালি ফিল্ড দেখতে পাচ্ছেন, এবং এখানে ডিজাইন বাই জিশান আহমেদ নামে আপনারা আরও একটি ফিল্ড দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সফটওয়্যারের মূল ড্যাশবোর্ড ইন্টারফেস। এখন আমরা এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে ডেমনস্ট্রেট করব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছে এন্ট্রি শিটে ক্লিক করব। এন্ট্রি শিটে ক্লিক করা মাত্র এখানে একটি ফর্ম ওপেন হয়ে গিয়েছে, যেটা একটি এন্ট্রি ফর্ম, যেখানে উপরে এখানে মান্থ আছে এবং এই মান্থটি ড্রপডাউন লিস্টের মাধ্যমে পরিবর্তন করা যায়। আপনাদের যেই মাসের ডাটা পরিবর্তন করা দরকার সেই মাস অনুযায়ী সেখানে সিলেক্ট করলে ওই অনুপাতে এইখানে ডেট আসবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে নভেম্বর দেওয়া আছে এবং নিচে সেই অনুযায়ী নভেম্বর এসে গিয়েছে। আমরা যদি এটাকে পরিবর্তন করে জুন করে দিই তাহলে সেই ক্ষেত্রে এখানে জুন চলে আসবে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন এই বক্সে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে ডেট সিলেক্ট ফ্রম ড্রপডাউন লিস্ট। দ্যাটস মিন এই সফটওয়্যারটি যদি কেউ ব্যবহার না করেও থাকে তার জন্য কিন্তু এই কমেন্ট আকারে মেসেজ ছেড়ে দেওয়া হয়েছে, যেটা দেখে সে বুঝতে পারবে যে এইখানে কি করতে হবে। এবং এই ড্রপডাউন লিস্টের এখানে যদি আমরা কোনো সংখ্যা বা অন্য কিছু টাইপ করি সেই ক্ষেত্রে এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড একটি মেসেজ দিয়ে দিবে এবং ওখানেও লেখা থাকবে সিলেক্ট ফ্রম ড্রপডাউন লিস্ট। দ্যাট মিন্স এইটা ড্রপডাউন লিস্ট থেকে করতে হবে, যেটা কমেন্টসে আমাকে আগেই জানিয়ে দিয়েছিল এক্সেল। এরপরে আছে প্রোডাক্ট টাইপ। তো আমরা এখান থেকে ড্রপডাউন লিস্ট ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশনটি আছে। এরপরে আছে প্রোডাক্ট টাইপ। আমরা যদি এখানে ক্লিক করি সেখানেও কমেন্টসে লেখা দেখা যাচ্ছে প্রোডাক্ট টাইপ, এবং এখানে মেসেজ দিয়েছে প্লিজ সিলেক্ট ফ্রম ড্রপডাউন লিস্ট। তো এখানে আমরা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা যদি টেলিভিশন সিলেক্ট করি তাহলে প্রোডাক্ট নেম এখানে একই সিস্টেমে কমেন্টস দেওয়া আছে, হবে টেলিভিশন রিলেটেড প্রোডাক্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি কোনো কারণে কেউ এন্ট্রি করতে যেয়ে টেলিভিশনের জায়গায় অন্য কোনো প্রোডাক্ট এন্ট্রি করতে যায়, সেক্ষেত্রে যদি সে রেফ্রিজারেটর সিলেক্ট করে এই প্রোডাক্ট নেম অংশটি অটোমেটিক কর্তন হয়ে গিয়েছে। তো সেখানে আমরা যদি ক্লিক করি এখন আমরা রেফ্রিজারেটর রিলেটেড প্রোডাক্ট দেখতে পাবো। আচ্ছা, এখানে আমরা এটা ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছি আমরা প্রোডাক্ট প্রাইস, যেটা অটোমেটিক এসেছে, এবং কোয়ান্টিটি, যেটা ইনপুট ম্যানুয়ালি এখানে লেখা আছে। ভিউয়ার্স, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে স্টার মার্ক এবং এই পাশে কিছু নাই। যখন আমরা এখানে কোনো ফিল ব্ল্যাঙ্ক ছেড়ে দিব তখন ওইটা স্টার মার্ক হিসাবেই থাকবে। আর রেড স্টার মার্ক মিন হচ্ছে যে এইটা অবশ্যই ফিল করতে হবে। যখন আমি ফিল করব এখানে কিন্তু টিক চিহ্ন এসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কোয়ান্টিটির ঘরে আমরা যখন কোয়ান্টিটি টাইপ করব, এরপরে রিমার্কসের ঘরে আসলে এই সবগুলো ফিল আপ হয়ে গিয়েছে। যদি আমরা কোনোটি ব্ল্যাঙ্ক রেখে দিই
রেখে দিলে সেই ক্ষেত্রে যদি আমি আপডেট ক্লিক করি তো এখানে বলতেছে প্লিজ এন্টার প্রোডাক্ট কোয়ান্টিটি এবং এই সেলটি সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে আমি কোয়ান্টিটির ঘরটি ফাঁকা রেখেছি। সেক্ষেত্রে আমি যখনই কোয়ান্টিটি এন্ট্রি করার পরে আপডেট ক্লিক করব, আপডেট ক্লিক করলে অটোমেটিকলি এইটা আমাদের এন্ট্রি শিটে চলে যাবে এবং ডাটা এন্ট্রি ডান সাকসেসফুলি চলে এসেছে। আমরা ওকে করলে এই ফিল্ডটি পুনরায় ব্ল্যাঙ্ক হয়ে যাবে এন্ট্রি করার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন এইটা আজকের টুডে কারেন্ট ডেট দেখাচ্ছে। এটা প্রোগ্রামের মাধ্যমে করে দেওয়া হয়েছে, যার ফলে এই ডেটটি বারবার ফিল করার প্রয়োজন নাই। তো সিমিলার এই প্রসেস। এখন আমরা একটা ডাটা এন্ট্রি করলাম, আমরা দেখি ডাটাটি কোথায় যে সেভ হয়েছে। তো আমরা মেন মেনুতে ক্লিক করলাম, মেন মেনু আসলো, আসার পরে আমরা মাস্টার শিটে যাব। মাস্টার শিটে গেলে এটা রেফ্রিজারেটর বডি স্ট্যান্ড নামে একটা ডাটা সেভ হয়েছে এবং এটা একটা কার্টুন ছিল 100 টাকার। যদি এখানে বেশি হইতো সেক্ষেত্রে টাকা বেশি আসতো। যেমন আপনারা পূর্বের এন্ট্রিটি দেখতে পাচ্ছেন যে এখানে 250 টাকা করে দুইটি 500 টাকা এন্ট্রি হয়েছে, এটা অটোমেটিক হবে। এবং রেফ্রিজারেটর প্রোডাক্টের এই জিনিসটা আমরা মেইন পেজে যে যদি রিফ্রেশ অল ক্লিক করি সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন রেফ্রিজারেটর তিনটি কোয়ান্টিটি এবং টাকা 600। এবং আমরা যদি রেফ্রিজারেটরে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন 500, 100, 600 এবং এখানে কোয়ান্টিটি 3টি। এই সমস্ত প্রসেসটি অটোমেটিক হয়েছে রিফ্রেশ অল ক্লিক করার সাথে সাথে। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্ট এন্ট্রি করে থাকি এবং সেইটা আমাদের শিটগুলোতে অটোমেটিক ডাটা চলে যাচ্ছে এবং তারপরে এইটা ড্যাশবোর্ডে সেই ডাটাটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে আমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এটা ছিল আজকের ভিডিও। আজকে আমি আমার সফটওয়্যারের রিভিউয়ের প্রথম পার্টটি আপনাদের সামনে অবমুক্ত করলাম, যার মাধ্যমে আপনারা দেখতে পারলেন যে এক্সেলের অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে। এবং পরবর্তীতে আমি আরও 3টি ভিডিও পাবলিশ করব। এই 3টি ভিডিওর মাধ্যমে আমরা এই এক্সেলের পুরো সফটওয়্যারটির রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করব এবং পরবর্তীতে সিরিজ আকারে টিউটোরিয়াল আনবো যে এই অ্যাপ্লিকেশনগুলো আসলে কিভাবে তৈরি করা যায়। তো আজকের মতো শুভকামনা আমার জন্য করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখবেন এবং আমিও আপনাদের থেকে কিছু শিখব। এবং আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন বলে আমি আশা করছি। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আমার ভিডিওকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।